হর হর মহাদেব, হর হর গঙ্গে। 144 বছর পরে প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলা। সাধারণ কুম্ভ মেলার সঙ্গে এর তফাৎ হলো এই মেলায় একাধারে পূর্ণ কুম্ভ মেলা, যেটি প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে হয়। তার উপর এর সঙ্গে জুড়েছে একটি বিশেষ যোগ। সেই যোগেই পূর্ণ কুম্ভ মেলাকে মহাকুম্ভ বানিয়েছে। প্রয়াগ তীর্থের শহর প্রয়াগরাজ, যা আগে পরিচিত ছিল ইলাহাবাদ নামে, সেখানে 13 জানুয়ারি থেকে শুরু হয়েছে এই মহাকুম্ভের মেলা। চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। সাধু সন্ন্যাসীরা তো বটেই, বিদেশ থেকেও বহু মানুষ আসছে কুম্ভ মেলা দেখতে। আসছেন ভারতের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষও। তবে মেলায় গিয়ে যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয়, সেই জন্য যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিলে ভালো। বন্ধুরা, আমরা জানি কয়েকদিনের জন্য কোথাও ভ্রমণে এলে লট ভর থাকেই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাথা পিছু একাধিক ব্যাগের বোঝাও বইতে হয়। মহাকুম্ভে গেলে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু যানবাহন পাওয়ার সমস্যা থাকবে, তাই নিজে যতটুকু ভার বইতে পারবেন ততটাই ভারী করুন ব্যাগ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আপনারা ট্রেনে আসেন তবে অন্তত 6 থেকে 8 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হতে পারে। 10 কিলোমিটারও রাস্তা হাঁটতে হতে পারে, আর সেটা হাঁটতে হবে সঙ্গে থাকা মালপত্র নিয়েই। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কুম্ভ মেলা চলাকালীন পুণ্য স্নানের পর্ব থাকে মোট 6টি, যাকে বলা হয় শাহী স্নান অথবা অমৃত স্নান। তার মধ্যে 2টি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি আছে আরো 4টি। আগামী 29 জানুয়ারি মৌনী অমাবস্যার দিন যে শাহী স্নান অথবা অমৃত স্নান হবে, তার 2 দিন আগে এবং পরের 2 দিন অর্থাৎ 27 থেকে 31 জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে যানবাহন চলবে না বলে খবর। একইভাবে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনও যে শাহী স্নান হবে, তার 2 দিন আগে থেকে পরবর্তী 2 দিন অর্থাৎ 1 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত যানবাহনের সমস্যা থাকবে, কারণ ওই সময় প্রয়াগরাজে ভিড় বেশি থাকবে। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মাঘী পূর্ণিমা ও শিবরাত্রির দিনও শাহী স্নান চলবে, তবে সেই সময়ে যান চলাচল নিয়ে এখনো কোনো নির্দেশিকা দেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শাহী স্নানের 2 দিন আগে বন্ধ করে দেওয়া হবে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। এটি কুম্ভ মেলার আসার নিকটতম স্টেশন, তবে প্রয়াগ জংশন এবং জুসি স্টেশন খোলা থাকবে, সেখান থেকেও যাতায়াত করা যাবে। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মহাকুম্ভ মেলার ক্ষেত্র তো বটেই, তার সংলগ্ন এলাকাগুলিতেও অটো টোটো পাওয়ার সম্ভাবনা নেই। ক্যাব মারফত ট্যাক্সি সংরক্ষণেরও সুবিধা নেই। ষষ্ঠম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আপনারা ভেবে থাকেন স্টেশনের লকার বা ক্লক রুমে নিয়ে জিনিসপত্র রেখে যাবেন, তবে সেই সুবিধা মিলবে না। অতএব আপনারা সেই হিসাবে বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসবেন। ষষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,
যেহেতু হাঁটাহাঁটি করেই এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হবে, যানবাহন পাওয়ার সম্ভাবনা কম, তাই এমন জুতো পরুন যা পায়ের পক্ষে আরামদায়ক এবং বেশি হাঁটলেও অসুবিধা না হয়। বন্ধুরা, অষ্টম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু বাইরেই বেশিক্ষণ থাকতে হবে, হাঁটাহাঁটিও করতে হবে, তাই এমন পোশাক পরুন যা কোনো অস্থির কারণ না হয়। পোশাক জলেও ভিজে যেতে পারে, তাই হালকা ঢিলে ঢালা এবং সহজে শুকিয়ে যাবে এমন পোশাক পরুন। তবে প্রয়াগরাজে ঠান্ডা রয়েছে, সে কথাও মাথায় রাখবেন। বন্ধুরা, নবম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরো মহাকুম্ভ মেলাটি লেগেছে ত্রিবেণীর ঘাটে, অতএব ওটা বিশাল নদী তটে, অতএব এখানে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা খুবই রয়েছে, তাই এখানে সিম কাজ করছে না। তাই একটি না কাজ করলে অন্য সিম কার্ড যাতে ব্যবহার করা যায় তার জন্য প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে পারেন। যদি সম্ভব হয় 2 রকম নেটওয়ার্কের সিম সঙ্গে রাখুন। দশম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাকুম্ভের মেলা ক্ষেত্র ঘিরে 10টি ওয়াচ টাওয়ার বা নজর মিনার আছে। হারিয়ে গেলে ওই নজর মিনার থেকে নাম ঘোষণা করানোর ব্যবস্থা আছে। মূল সংগম ক্ষেত্রের জন্য যেতে হবে 1 নম্বর মিনারে। একাদশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শহর জুড়ে 2 লক্ষ শৌচালয় রয়েছে। সংগম ক্ষেত্রে যেখানে সংবাদ মাধ্যমের গাড়ি পার্কিং এর জায়গা করা রয়েছে তার পিছন দিকেই পরিচ্ছন্ন 50টি শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য শৌচালয়ের রং গোলাপি এবং পুরুষদের শৌচালয়ের রং নীল। দ্বাদশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিড়ের মুখে পড়লে সমস্যা হতে পারে। সঙ্গী বা সঙ্গীদের থেকে ছাড়াছাড়ি হওয়ার আশঙ্কাও থাকতে পারে, সেক্ষেত্রে কিনে নেওয়ার ব্যবস্থা আগে থেকে করে রাখতে পারেন। মাথায় একই রঙের টুপি পরুন অথবা হাতে রাখুন 1 রঙের ছোট পতাকা, যাতে ভিড়ের মধ্যেও থেকে সঙ্গীকে বা সঙ্গীদের খুঁজে নিতে পারেন। 13 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে মোবাইল চার্জ ফুরিয়ে গেলে পথে তা দেওয়ার সুযোগ নেই, তাই সঙ্গে আপনারা পাওয়ার ব্যাংক রাখতে পারেন।
14 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারাদিন বাইরে থাকলে বা হাঁটলে শরীরের আর্দ্রতা কমে যাওয়ার ভয় থাকেই, বিশেষ করে বয়স্কদের। তাই সবসময় সঙ্গে জলের বোতল রাখুন, মিনারেল ওয়াটার খেতে থাকুন। বন্ধুরা, 15 নম্বর এবং সবথেকে শেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাকুম্ভ ক্ষেত্রের চারপাশে বহু লঙ্গরখানা তৈরি হয়েছে। সেখানে বিভিন্ন স্বাদের খাবার পাওয়া যায়, বাইরে নানা রকম খাবারের দোকানও আছে। তবে খাবার পছন্দ করুন বুঝে শুনে, শরীর খারাপ হতে পারে এমন খাবার যেমন ভাজাভুজি বা মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। এছাড়া আরও কয়েকটি বিষয় মনে রাখা জরুরি, যেমন জরুরি কাগজপত্র সামনে রাখুন, দামি গয়না পরে না যাওয়াই ভালো। অচেনা লোকজনের উপর চট করে ভরসা করবেন না, যাচাই করে নিন। স্নানের ক্ষেত্র বলে চিহ্নিত নয় এমন জায়গায় স্নান করবেন না। রাস্তাঘাটে যার তার কাছ থেকে প্রসাদ খাবেন না। রাস্তার ধারে স্টলের খাবার এড়িয়ে চলাই ভালো। পকেট মার থেকে সাবধান থাকবেন। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা রিস্ক নিয়ে ট্রেন বা বাসে যাত্রা করবেন না। ভারতীয় রেল অনেক মহাকুম্ভ স্পেশাল ট্রেন চালিয়েছে এবং আগামী দিনে আরও ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে, যেটা একই নাম্বারে একটার পিছনে একটা চলবে। অতএব আপনার ধীরে সুস্থে প্রয়াগরাজ মহাকুম্ভে আসুন এবং স্নান করে মোক্ষ লাভ করুন। এছাড়া আপনারা যখন ঘর থেকে আসবেন তখন কিছু বিছানা জিনিসপত্র নিয়ে আসবেন, যেমন সাথে একটা দড়ি বা কার্পেট ইত্যাদি বিছানোর জন্য নিয়ে আসবেন। কেননা এখানে প্রশাসন অনেক থাকার ব্যবস্থা করেছে, রেন বসরাও অনেক আছে এবং বিভিন্ন আশ্রমও থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু কোটি কোটি মানুষের সামনে এগুলো নগণ্য, কিন্তু খোলা মাঠ অনেক রয়েছে। আপনারা এগুলো বিছিয়ে যে কোনো জায়গায় রাত যাপন করতে পারেন। অর্থাৎ এইগুলো প্রস্তুতি নিয়ে অবশ্য আসবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, মোক্ষ লাভ সবারই হবে। বঙ্গতরঙ্গের পক্ষ থেকে প্রয়াগরাজ মহাকুম্ভ থেকে আমি প্রদীপ কুমার মণ্ডল। হর হর মহাদেব, হর হর গঙ্গে। জয় হিন্দ, জয় ভারত।